বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, অতঃপর সালাতের উজুর মতো উজু করতেন। অতঃপর তার আঙুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তার উভয় হাতের ৩ আজলা পানি মাথায় ঢালতেন। তারপর তার সারা দেহের ওপর পানি ঢেলে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অজুর ন্যায় অজু করলেন, পা দুটো ব্যতীত, এবং তার লজ্জাস্থান ও যে স্থানে নোংরা লেগেছে তা ধুয়ে নিলেন। অতপর নিজের ওপর পানি ঢেলে দেন। অতপর সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তার জানাবাতের গোসল। স্বামী স্ত্রীর একসাথে গোসল। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র কাদা হতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো। এক সা বা অনুরূপ পাত্রের পানিতে গোসল। আবু সালামা রহেমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও আয়েশা রদিয়াল্লাহু আনহার ভাই আয়েশা রদিয়াল্লাহু আনহার নিকট গমন করলাম। তার ভাই তাকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি প্রায় ১ সা ২.৫ কিলোগ্রাম পরিমাণ এক পাত্র আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং স্বীয় মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। আবু আবদিল্লাহ বুখারী রহেমাহুল্লাহ বলেন যে, ইয়াজিদ ইবনে হারুন রহেমাহুল্লাহ, বাহজ আজ-জুদ্দি রহেমাহুল্লাহ, শু'বা রহেমাহুল্লাহ থেকে নাহওয়ান মিন সাইন এর পরিবর্তে কদর সাইন এর কথা বর্ণনা করেন। আবু জাফর রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি ও তার পিতা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট ছিলেন। সেখানে আরও কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ১ সা তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এ পরিমাণই যথেষ্ট ছিল। অতঃপর তিনি এক কাপড়ে আমাদের ইমামত করেন।